এখন অলমোস্ট ১টা বাজে আর আমি এখনো ঘুমাই নাই। এত রাত্রে আমি ব্লগ শুরু করছি কারণ সকালবেলা আমার টিউশন আছে। তো সকালবেলা উঠে আমি রেকর্ড করার সময় পাবো কিনা আমি ঠিক শিওর জানি না। তো এই কারণে আমি রাত্রেবেলা ব্লগটা স্টার্ট করে দিলাম। তো কালকে আমার প্ল্যান ২ টা হইতে পারে। ইন ফার্স্ট সিনারিও আমি টিউশন থেকে ডিরেক্ট জিমে যাব। আর না হয় আমার এক ফ্রেন্ড কালকে জিমে ভর্তি হবে। তো সে আমাকে বলছে ৬টার দিকে সন্ধ্যা ৬টার দিকে তার সাথে দেখা করতে। তো হয়তো তখনও আমি যেতে পারি। তো আমি ঠিক শিওর না কালকে কি হয়, দেখা যাবে। সকালে দেখা হবে। তো এখন অ্যারাউন্ড ৪টা প্রায় ৪টা বাজে। তো আমরা প্ল্যান করছি যে আমরা ৬টার দিকেই জিমে যাব। আজকে জিমে আমি লেগ ট্রেন করব। আর লেগ ডে আমার খুবই সিম্পল থাকে, জাস্ট স্কোয়াট, হ্যামস্ট্রিং, কালফ, দ্যাটস ইট, আর কিচ্ছু না। কোয়াড মাসেলের জন্য আমি ভেরিয়াস টাইপের এক্সারসাইজ করছি, তবে এখন আপাতত আমার রিভার্স স্কোয়াট, হ্যাক স্কোয়াট মেশিনে আমার বেশি ভালো লাগতেছে, আমি মাইন্ড মাসেল কানেকশন বেশি ফিল করতেছি। তো আমি আপাতত রিভার্স স্কোয়াট দিতেছি। তবে এর মাঝখানে আমি কয়েক মাস লেগ প্রেস দিছি। তার আগে আমি স্মিথ মেশিনে স্কোয়াট দিতাম। তো এক এক সময় আমার ওয়ার্কআউটের ভেরিয়েশন চেঞ্জ হয়, তবে এটা খুব ফাস্ট চেঞ্জেস আমি আনি না। দেখা যায় অনেক লম্বা সময়, মাসের পর মাস, আই গেস ৬-৭ মাসের পর আমি এরকম করে চেঞ্জ করি। আমার মানে বোর হয়ে যায় এরকম টাইপ। তো কিছুদিন পর আমি নতুন ভেরিয়েশন অ্যাড করি যাতে ওয়ার্কআউট সেশনগুলো আমার বোরিং না যায়, এনজয় করতে পারি আমি প্রত্যেকটা ওয়ার্কআউট। হ্যামস্ট্রিংয়ের জন্য আমি শুধু লাইং হ্যামস্ট্রিং কার্ল দিতাম, যেটা আমার কাছে খুবই পছন্দ, তবে এটা এনাফ না। যদি সিটেড হ্যামস্ট্রিং কার্ল মেশিন থাকে ওইটাও ইম্পর্টেন্ট, লাইং হ্যামস্ট্রিং কার্লও ইম্পর্টেন্ট। আমার জিমে সিটেড হ্যামস্ট্রিং কার্ল মেশিন নাই, এই কারণে আমি রোমেনিয়ান ডেডলিফট দিই। লাইং হ্যামস্ট্রিং কার্ল প্লাস রোমেনিয়ান ডেডলিফট। আমি ১ সপ্তাহ আগে আমি আমার লেগ ট্রেন করছি, তখন আমি ফার্স্ট টাইম রোমেনিয়ান ডেডলিফট আমার লাইং হ্যামস্ট্রিং কার্লের সাথে অ্যাড করছি। আমার হ্যামস্ট্রিং এখন পর্যন্ত সোর। ১ সপ্তাহ পার হয়ে গেছে, স্টিল আমার হ্যামস্ট্রিং রিকভার হয়নি। তো আজকে আমি আমার হ্যামস্ট্রিংয়ে এত একটা জোর দিব না, জাস্ট নর্মাল খুবই লাইট ওয়েটে এটা আমি ট্রেন করব। ওকে, তো রাত্রের কাজ আমি এখনই সারে নিতেছি। এই হচ্ছে আমার মুরগির পিস। এটা কি মেবি লেগ, আই ডোন্ট নো, আমার মুরগি সম্পর্কে এত ধারণা নেই। তো এটা আমি রাত্রে খাবো জিম থেকে আইসা। তো এটা আমি আপাতত পানিতে ডুবাই রাখবো আর সময় পাইলে মেরিনেট করে রেখে দিব রাত্রিবেলা এসে, যাতে খালি রান্না করে খাইয়ে ফেলতে পারি। আর যদি সময় না পাই, আমার কিছুক্ষণ পরে একটা টিউশন আছে, তো যদি সময় না পাই তাহলে রাত্রেবেলা মেরিনেট করে এটা খাবো। তো হয়তো এটা ভিডিওতে রেকর্ড করতেও পারি, আবার নাও করতে পারি। তো কাজ সারি ফেলি। আমি জাস্ট নতুন রান্না করা শিখতেছি আর আমি মুরগি রান্না করতে পারতাম না আগে, জাস্ট নতুন একটা রেসিপি শিখছি। আমি মুরগি রান্না করলে আপাতত তান্দুরি বানায় খেতেছি। ডেইলি খাওয়া এটা ঠিক না আমি জানি, তবে আমি এই রেসিপিটা মাস্টার করতে চাই, যাতে একদিন মানে দেখা যেতেছে আমি একদিন লবণ বেশি দিতেছি, একদিন লবণ কম হচ্ছে, একদিন আমি এটা ভালোভাবে কুক করতে পারতেছি, আর একদিন দেখা যায় ভিতর দিয়ে মশলা টশলা এগুলো ঢুকছে না। তো আমি একেবারে এই রেসিপিটা মাস্টার করতে চাই, যাতে অলওয়েজ এটা পারফেক্ট হয় আমার জন্য অ্যাটলিস্ট। তো এই কারণে আমি ডেইলি এমনি বানায় খেতেছি। আর রাত্রে মেবি আমি সোয়া চাংস খেতে পারি, যেহেতু আমি দুপুরে খাইনি। আমি সকালে নাস্তায় করছি একটা সময়ে, কারণ আমি পুরো রাত ফাস্টিং করছি। সকালবেলা খাওয়ারও টাইম পাইনি, টিউশনে চলে গেছিলাম। মেবি ১৫-১৬ ঘন্টার মতো ফাস্টিং হয়ে গেছে। তো রাত্রেবেলা মেবি সোয়া চাংস খাইতে পারি মুরগির সাথে। তো জিম থেকে আসছি অ্যারাউন্ড 8:30টার দিকে, আর আমি দিনে মাত্র একটা মিল নিয়েছিলাম। তো আমার অনেক বেশি খিদা লাগছিল, আর তার উপর দিয়ে আমার সারা দিনের
খাবারের যেই চাহিদা এটা আমার পূরণ হয় নাই। তো আমি এই মুহূর্তে মুরগি, সোয়া চাংস আর 2টা কলা নিয়ে বসছি, আর সাথে 2টা রুটি খাবো যেটা এখন প্রিপেয়ার হইতেছে। তো এই ছিল আজকের ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং।